আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। অনেক গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম পড়ছে। আল্লাহ এই দুর্যোগের থেকে আমাদেরকে মুক্তি দেখ, এই দোয়াই করি। প্রচণ্ড রকমের গরম, এই গরমে মাথা আরও গরম করে ফেলাইছে। একটা সংবাদ দেখে সেই সংবাদটা বলি। এটা ইন্ডিয়ার একটা লোকের কাজ। ইন্ডিয়ায় খবরে দেখলাম, ইন্ডিয়ার একটা লোক সে নাকি সূর্যের উপরে কেস করছে। এটা কোনো কথা? মানে কি বলবো আর। সূর্যের উপরে ইন্ডিয়ার একটা মানুষ সে কেস করছে, সূর্য কেন এত গরম ফেলাইতেছে। মানে সূর্যের উপরে কেস করছেন ভাই, ভালো কথা। যার নামে কেস করা হয় তাকে তো কি বলে এটা, যে কোর্টে হাজিরা দিতে হয়। সূর্য কিভাবে হাজিরা দিবে আমি বুঝি না। যে এরা কি খায়, এই সমস্ত কাজ বাজ করে, আর এরা যা খায় এদেরকে দেয় কারা? যেই সংবাদ উপস্থাপিকা সংবাদটা পড়তেছিল, সেও সংবাদটা পড়তে পড়তে হাইসা দিচ্ছে। অবাক করা একটা বিষয় যে সূর্যের উপরে কেস করছে। মানে লাইফে যা যা দেখি নেই, যা যা শুনি নেই, বর্তমানের প্রেক্ষাপটে এখন অনেক কিছুই দেখা লাগতেছে। অনেক ভারতের কথা কই, আর বাংলাদেশের মানুষ যাব করতেছে। কয়দিন আগে একটা খবরে দেখলাম, সেটা তো আপনাদের সামনে শেয়ারই করছি, গুলশানের খবরটা। মহিলারা পিটাইছে। এখন দেখি ব্লগার গো পিটায় রাস্তাঘাটে মহিলারা। এককালে দেখতাম পুরুষের মারামারি, এখন রাস্তাঘাটে মহিলারাও মারামারি করে। মানে কথা হইলে আমরা কেন পিছনে থাকবো? পুরুষ এখন তো বাংলাদেশের নারী পুরুষ সমান সমান অধিকার। পুরুষরা যা করতে পারে নারীরাও নাকি তাই করতে পারে, আর এর জন্য মহিলারাও তাই করতেছে। তো দিন 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 সবাই বলতেছে যে কিয়ামত নাকি অতি সন্নিকটে, কিয়ামত নাকি খুব দ্রুত চলে আসতেছেন। কিয়ামত আসতেছে নাকি না জানি না, তবে কিয়ামত আসতে দেরি করলেও মানুষ কিয়ামত খুব দ্রুত টাইনা নিয়ে আসবে। কারণ যা পড়তেছে, গরম তো প্রত্যেক বছরই পড়ে, তাই না? হ্যাঁ, এই বছরটা বেশি পড়তেছে, প্রচণ্ড পরিমাণে পড়তেছে। এটা পড়াটাই স্বাভাবিক, কারণ গত কয়েক বছর করোনা গেছে। করোনার জন্য দেখা গেছে স্বাভাবিক যে অবস্থাটা ছিল ওটা ছিল না। আবহাওয়া চেঞ্জ হইতেছে, এমনও হইতে পারে জামানাও অনেক কিছুরই চেঞ্জ আসতেছে। বর্তমানে বাংলাদেশে গাছের পরিমাণ কমে যাইতেছে, গাছের পরিমাণ খুবই কম। সব প্রেক্ষাপট মিলায় ধরলে গরম এবছর বেশি পড়তেছে। তাই বলে ভাই সূর্যের নামে কেস করছে, এটা তো কোনো কথা না, এটা তো কোনো যুক্তি না। কে কেস করছে আল্লাহ, মানে লোকটার দেখার খুব ইচ্ছা ছিল। যাই হোক, ছবিতে দেখাইছে, বাট ফুলভাবে খেয়াল করাও যায় না, দেখাও যায় নাই। তো কথা হইলো যে এরা কি খেয়ে এই সমস্ত কাজ করে, আর এরা যা খায় এদেরকে তা খাওয়ায় কেটা, দেয় কেটা? মানে আমার খুব জানতে ইচ্ছা করে যে সমস্ত মানুষরা আল্লাহ তাআলা কি দেওয়া তৈরি করছে। তো ভারতের নিয়ে বলার কিছুই নাই, ইন্ডিয়ার নিয়ে বলার কিছুই নাই, কারণ ইন্ডিয়ারা সব কিছুই করতে পারে, ইন্ডিয়ার মানুষ। আর বাংলাদেশের মানুষ এখন পিছায় নেই। ইন্ডিয়ার মানুষ বাস দিচ্ছে, বাংলাদেশের মানুষ বাস খাচ্ছে। আর আমরা বাঙালিরা সেই বাস সুন্দর করে নিয়েও আসতেছি। এটাই হলো কথা। তো আল্লাহ মানুষকে সবাই হেফাজত করুক, আমরা সবাই হেফাজতে থাকি, আল্লাহ আমাদের সবার হেফাজতে রাখুক। গরম পড়তেছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ, প্রত্যেকটা ঋতুরেই মানায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে ওইভাবে করে দিচ্ছে। তো
সূর্যের নামে কেস করে কোনো লাভ নাই ভাই। সূর্যের নামে কেস করে আপনি কিছুই করতে পারবেন না, গরমও কমাইতে পারবেন না, ঠান্ডাও ফলাইতে পারবেন না। যা করলে গরম থামবে, গরম কমানো যাবে সেই ব্যবস্থা করা উচিত। সূর্যের নামে কেস করে কোনো লাভ নাই, সূর্যের কিছুই হবে না। বরং সূর্য মামা চেষ্টা যে আমাদের উপর আরো গজব ফেলাবে বড় আকারে। এরা তো আর এগুলো বুঝবে না, এই সমস্ত কথার অর্থ এরা বুঝবে না, এদেরকে বুঝায় কোনো লাভ নেই। আরেকটা কথা বলি, গতকালকে একটা কমেন্টের উত্তর দিয়ে রিপ্লাই দিই, ভাই আপনি আমার বলছেন আমার উপরে যেন আল্লাহ হেদায়েত করে। আমিও বলি আল্লাহ যেন আমার উপরে হেদায়েত করে। এত রাগ ভালো না, রাগ কন্ট্রোল করা উচিত। আমি ভাই রাগ কন্ট্রোল করতে পারি না, সোজা কথা। আমার যেটা মনে আসে আমি সেটা বলে দিই, আমি যেমন আমি তেমন। আমি আপনাদের জন্য চেঞ্জ হতে পারবো না। আমার যেটা রং মনে হচ্ছে রং, আমি যে কমেন্টটা করছি যে কারণে আমি কথাগুলো বলছি আপনার কাছে ওইটা রং লাগে নাই, কিন্তু আমি যে রাগ করছি, আমি যে চিল্লাইছি, এটা আপনার কাছে রং লাগছে, সেটা আপনার কাছে লাগতেই পারে। আমার কাছে মনে হয়েছে যে সে আমার ব্যক্তিত্ব জায়গাটা খারাপভাবেই করছে। মেন কথা, সে আমার সম্মানহানি করা একটা কথা বলছে, এর জন্য আমি সেটা রিপ্লাই দিচ্ছি তাকে। আমি সবাই উদ্দেশ্য করে বলি না, যে আমাকে কমেন্ট করছে আমি তাকে উদ্দেশ্য করে বলছি। আল্লাহ ভাই আমার হেদায়েত করুক, সেটা আমি নিজেও চাই যে আল্লাহ আমার হেদায়েত করুক। আমার না, শুধু সবাই হেদায়েত করুক যার যার সমস্যা আছে, শেষ কথা যেটা। আর তৃতীয় কথা হইলো কি, কমেন্টটা কেন পড়ছি আর কেন রিপ্লাইটা দিছি সেটাও তো বুঝতে হবে। আপনি তো একবারও বললেন না যে আল্লাহ আপু আপনারাও হেদায়েত করুক, যেই কথা বলছে তারাও হেদায়েত করুক। আপনি আমারে বলেন হেদায়েত করার কথা, তো যে মানে ব্যাড কমেন্টটা করছে তারা কি হেদায়েত করার দরকার নেই? খালি আমারে হেদায়েত করলে চলবে? আল্লাহ তো তারাও হেদায়েত করার দরকার আছে। আমি বলছি আমি ভিডিও করতে আসছি, আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসছি, আমি বিয়ে করতে আসিনি। আমি এটার কথা বলছি। কেন হেদায়েতের কথা বলেন কেন? হেদায়েত শুধু আমাদের মহিলাদের একা হলে চলবে না, পুরুষেরও হেদায়েত হওয়ার দরকার আছে। কারণ যাই হোক না কিছুর জন্য, নারী পুরুষ সম্মিলিতভাবেই হয়। মহিলারা তো একা একা যায় কিছু করে না, পুরুষও একা একা যায় করে না। তো হেদায়েতের দরকার হলে পুরুষেরও হেদায়েতের দরকার আছে, মহিলারও হেদায়েতের দরকার আছে। দুজনেরই হেদায়েতের দরকার আছে। দোষ শুধু এক পক্ষের হয় না, দোষ দুনো পক্ষের হয়। শুধু আপনারা মহিলাদেরকেই দোষ দিয়ে যাবেন সেটা চলবে না। যেমন দুনিয়াতে মহিলা মানুষও খারাপ আছে, তেমন পুরুষ মানুষও খারাপ আছে। পুরুষ মানুষ যে দুধে দেওয়া তুলসী পাতা আর ভালো মানুষ, সেটা কোনো কথা না। আর আমি এমনই, সত্যি কথা যেটা। কারণ আবার কইতে পারেন যে আল্লাহ আমার স্বামীরও ধৈর্য দিক, আমার মতো মহিলা নিয়ে সংসার করে, ওইটা তো কোনো সমস্যা নেই। তার ধৈর্য অনেক, আর তার আমার নিয়ে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই, তার কোনো ভয়ও নাই আমার নিয়ে। কারণ সে জানে, সে ডাইরেক্ট বলে যে তোমার যদি কেউ নিয়ে আওয়া যায় আধা ঘন্টার থেকে বেশি রাখতে পারবে না, সে আবার আমারটা আমাদের জায়গায় ফেরত দিয়ে যাবে। এই বিশ্বাসটা তার ভিতরে আছে। এর জন্যই ভিডিও করতে আসছি। আমি যে ভিডিওগুলো আপলোড করি, যেগুলো দেই, প্রত্যেকটা সে দেখে, সে জানে। এর জন্য বললাম ভাইয়া আপনি আমার যে কমেন্টটা করছেন, আমি তাতে রাগ নাই, তত কোনো ইয়া নেই, কিন্তু আপনার বলা উচিত ছিল আল্লাহ যেন আপনার রাগের উপরে হেদায়েত করে, আর আল্লাহ যেন তাকেও হেদায়েত করে। আপনি তার কথাটা বললেন না কেন? আমি এটাই বুঝলাম না ভাইয়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।